হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শ্রী বিউটি অ্যান্ড মেকআপ থেকে চলে এসেছি পায়েল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, কেমন করে কি করলে শরীর সুস্থ থাকবে এবং আমাদের স্কিন, আমাদের হেয়ার হেলদি থাকবে। তো চলো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করা শুরু করব। তার আগে আমাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব দিয়ে দিও, যাতে নতুন নতুন টিপস গুলো তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলো না, কমেন্ট করো কার কেমন কি প্রবলেম নিয়ে ভুগছো, সেই সব প্রবলেমগুলো আমাকে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সেই সব প্রবলেম থেকে বের করে নিয়ে আসা। আর যাদের স্কিন, যাদের হেয়ারে প্রচুর প্রচুর প্রবলেম আছে, আমার ভিডিও তো রইলই তাদের জন্য। তারা দেখো আর নিজেদের উপর অ্যাপ্লাই করো। আমি শিওর দিচ্ছি, এই শিওরিটি আমি দিচ্ছি, তোমাদের স্কিন এবং হেয়ার সবটাই কিন্তু খুব সুন্দর এবং হেলদি থাকবে। তো চলো, আজকের ভিডিওটা সবার আগে বলবো শীতকাল নিয়ে। শীতকালে কেন হেয়ার ফল হয়? শীতকালে হেয়ার ফল হয় যখন শীতকালে আমাদের স্ক্যাল্প যখন শুকিয়ে যায়, তখন খুশকি হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়। তার জন্য আমাদের হেয়ার কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়। এবং আমরা অনেকেই শীতকালে আছি পুরো চুল ভেজাই না। পুরো চুল না ভেজার কারণে এই হেয়ারের যে রুট থেকে আলগা হয়ে যায়, তার জন্য কিন্তু হেয়ার ফল হয়। সবার আগে মনে রাখতে হবে, খুশকি কিংবা ড্যান্ড্রফ এই জিনিসটা কিন্তু খুবই ক্ষতিকারক। এটা কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশনের ফলে কিন্তু ড্যান্ড্রফ হয়। তাকে কিন্তু আমাদেরকে নির্মূল করতে হবে। 2 নম্বর, যেমন গরমকাল। গরমকালে কিন্তু খুশকিটা ঠিক থাকে না। গরমকালে কি থাকে জানো? গরমকালে থাকে প্রচুর পরিমাণে ঘাম। সেই ঘামের কারণে স্ক্যাল্প সব সময় ভিজে থাকে। সব সময় চুলের ভিতরে হাত দিলেই ভেজা, চুলের ভিতরে হাত দিলেই ভেজা। এখন যখন গরমকাল, তোমরা নিজেদের চুলের ভিতর হাত দিয়ে দেখো, তোমাদের চুলের ভিতর কিন্তু ভেজা। যদি হাওয়ার তলায় না বসে থাকে, চুল কখনোই ভেজা কমে না। তো তাদেরকে বলবো, অবশ্যই কিন্তু চুল কিন্তু শুকোতে হবে। হেয়ারের যদি রুট অব্দি না শুকায়, হেয়ার ফল নির্ধারিত হবেই। সেটা কেউ আটকাতে পারবে না। কোনো ডাক্তারি ওষুধ কিংবা কোনো হেয়ার অয়েল, কোনো রকম টিপস অ্যান্ড ট্রিক্স কিচ্ছু কিন্তু আটকাতে পারবে না হেয়ার ফল। এইটা কিন্তু সব থেকে বড় কারণ। যারা আমরা ঘরে গৃহিণীরা, তারা ঘরের কাজকর্মের মধ্যে দিয়ে আমরা চুলটাকে একটু খুলে শুকোনোর টাইম পাই না। একদম ভুল করো তোমরা। তোমরা তোমাদের একটা ছোট টাইম বের করে চুলটাকে ভালো করে ফ্যানের তলায় শুকিয়ে নেবে, ভালো করে শুকিয়ে নেবে। আর হ্যাঁ, শীতকালে কিন্তু অনেকে আমরা কি করি, চুলটাকে রোদে ফেলে শুকাই। একদম রোদে ফেলে শুকাবে না। রোদে ফেলে শুকলেও কিন্তু হেয়ার ড্যামেজ হয়। যেমন স্কিন ড্যামেজ হয়, তেমন হেয়ারও ড্যামেজ হয়। আর এই ঘামের জন্য কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। ঘাম হয়, অনেকে আবার চুল ভালো করে স্নান করে নিল কিন্তু শুকালো না। এই না শুকোনোর জন্য কিন্তু হেয়ারের গোড়া কিন্তু আলগা হয়ে যায়, তার ফলে কিন্তু হেয়ার ফল হয়। আবার অনেকে আছো যে হেয়ার ভালো করে কমই করো না, ভালো করে চুলটাকে আঁচড়াওই না। একদম ভুল করো। সারাদিন দিয়ে 4 থেকে 5 বার কিন্তু হেয়ারটাকে আঁচড়ানো দরকার। হেয়ারে যদি জট থাকে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হবে। স্বাভাবিক ব্যাপার। আমার যদি এই পোর্শনে জ্বর থাকে, আমি জোরে জোরে আঁচড়াবো আর কতগুলো চুল ঝরে পড়ে যাবে। একদমই নয়। হেয়ার ফল আটকাতে গেলে এইগুলো কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। আর বর্ষাকালে তো জলটা চেঞ্জ হয়, বর্ষার প্যাচপ্যাচে একটা ব্যাপার থাকে। কিছুতেই হেয়ার শুকোতে চায় না, জলের জন্য শুকোতে চায় না। জলে আয়রন থাকলে চুল হেয়ার ফল হয়, প্রচুর প্রচুর সমস্যা। আর সঙ্গে তো রয়েছে আমাদের মতন প্রচুর প্রচুর মেয়েরা, যারা হেয়ারের শ্যাম্পু তাকে চেঞ্জ করে করে ভালো লাগে। কোনটা ভালো লাগছে সেটা একটু দেখে নিন। আজকে এই শ্যাম্পুটা আমি অনেকদিন ব্যবহার করেছি, এই মাসে অন্য একটা শ্যাম্পু নিয়ে আসি। এইটা একদম করবে না। যে শ্যাম্পুটা তোমার প্রথম থেকে স্যুট করছে, সেই শ্যাম্পুটাকেই ধরে রাখো। যে শ্যাম্পু তোমার হয়তো অন্যান্য ভ্যারাইটি ব্র্যান্ডের শ্যাম্পু পছন্দ, সেই যে ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে তোমরা শুরু করেছো সেটাতেই টিকে থাকো। যদি বারবার শ্যাম্পু চেঞ্জ করো, তাহলেও কিন্তু হেয়ার ফল হয়। বারবার অয়েল চেঞ্জ করো, তাহলেও কিন্তু হেয়ার ফল হয়। কারণ প্রত্যেকটা জিনিস প্রথম দেওয়ার পরে আগে হেয়ারটাকে নিজেদেরকে বুঝতে হয়। যে কোনো জিনিস স্কিন কিংবা হেয়ারে দেওয়ার পরে সে কিন্তু অ্যাডজাস্ট করে। সেই অ্যাডজাস্টিং টাইমে কিন্তু একটা দুটো চুল পড়তেই পারে। তার জন্য এটা নয় যে আমার প্রচুর পরিমাণ চুল পড়ছে, তাহলে এইটা বন্ধ করে দিয়ে আর একটা করি, সেটাতেও কিন্তু চুল পড়বে। কোনো জিনিস প্রথমেই যে অ্যাক্টিভলি কাজ করে তা নয়, তাকে অ্যাক্টিভ করতে হয়। সেই জন্য এই বিষয়গুলোকে সবার প্রথমে মাথায় রাখতে হবে।
এবার যেটা বলবো সেটা হচ্ছে তার জন্য একটা ছোট্ট উপায় আমি তোমাদেরকে বলবো, যেটা তোমরা বাড়িতে বসে খুব কম খরচে করতে পারো। তো চলো সেই উপায়গুলির মধ্যে প্রথম উপায় হচ্ছে তোমরা 1 কাপ মেথি আর 1 কাপ কালো জিরে নেবে, আর সঙ্গে নেবে কেশরি পাতা। কেশরি পাতা মানে ভৃঙ্গরাজ, ভৃঙ্গরাজ পাউডারও তোমরা পেয়ে থাকতে পারো অনলাইন শপ থেকে কিন্তু তোমরা পারচেস করতেই পারো। সেই ভৃঙ্গরাজ পাউডারও নিতে পারো। আর তোমরা যারা কাঁচা কেশরি পাতা জানো কোনটা, সেটা কিন্তু তুলে নিয়ে এসে ব্যবহারও করতে পারো। তো এরপর কি করবে, 1 কাপ কালো জিরে, 1 কাপ মেথি আর ভৃঙ্গরাজ পাউডার, যদি পাউডার থাকে 2 থেকে 3 চামচ মতো নিয়ে নেবে। প্রথমে কালো জিরে আর মেথিটাকে একবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে চালনিতে ছেঁকে নেবে। কারণ যে ছাঁকনিতে আমরা চা খাই সে ছাঁকনি কিন্তু একটু বড় হয়, তো কালো জিরে চলে যেতে পারে, পাস হয়ে যেতে পারে। তার জন্য পাতলা কাপড় কিংবা চালনিতে ভালো করে ছেঁকে নেবে, যেটা একটু ঘন চালনি, ছেঁকে নেবে। এরপর একটা বাটির মধ্যে বেশি করে জল দেবে, প্রায় 3 কাপ মতন জল দেবে। যেহেতু এখানে 2 কাপ কালো জিরা আর মেথি দিয়ে হয়েছে, 3 কাপ জল নেবে, 3 থেকে 4 কাপ জল নেবে। নিয়ে মেথি আর কালো জিরেটা জলের মধ্যে দিয়ে দেবে, সঙ্গে ভৃঙ্গরাজ পাউডারটাও দিয়ে দেবে 2 থেকে 3 চামচ। দিয়ে গ্যাসটাকে অন করে দেবে। গ্যাসটাকে অন করে প্রথমে ভালো করে বড় করে বাড়িয়ে ফুটিয়ে নেবে, তারপরে মিডিয়াম আঁচ করে দেবে। এবার যতক্ষণ না সেটা হাফ পরিমাণে হচ্ছে, মোটামুটি একটা টোনারের মতন দাঁড়াবে, হাফ একটা কোয়ান্টিটিতে আসবে, যতটা দিয়েছো তার থেকে হাফ কোয়ান্টিটিতে আসবে। তারপরে ভালো করে ঠান্ডা করে নেবে জলটা। সেই লিকুইডটা ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নেবে, কিংবা চা ছাঁকনি যদি না ছাঁকো তাহলে সেই পাতলা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নেবে। ছেঁকে নিয়ে সেটা একটা কন্টেনার মানে একটা বোতলের মধ্যে ঢেলে রাখবে। ঢেলে রেখে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে স্ক্যাল্পে চুল খুলে খুলে স্প্রে করবে। ভালো করে স্ক্যাল্পে চুলে স্প্রে করবে, এরকম করে সরিয়ে নিয়ে স্প্রে করবে, আর একটু হাত দিয়ে ডলে দেবে। এটা রেগুলার রাত্রিবেলায় করো। এর মধ্যে কোনো অয়েল নেই, তার জন্য চিপচিপে ব্যাপারটা থাকবে না, একটা ড্রাই হয়ে যাবে হেয়ারটা, কোনো সমস্যা হবে না, কোনো ইরিটেশন হবে না, কোনো প্রবলেম হবে না। তো এটা তোমরা কিন্তু ব্যবহার করতেই পারো, খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। এই জিনিসটা কোনো রকম ইচিং হবে না, কোনো রকম ইরিটেশন হবে না, কারো কোনো রকম প্রবলেম আশা করি হবে না। তো ভালো করে তোমরা লাগিয়ে নাও, চুলের গোড়াটাকে একটু শুকিয়ে নাও, চুল ছেড়ে ভালো করে চুল আঁচড়ে হালকা করে বেনি করে কিংবা হালকা করে চুলটাকে বেঁধে শুয়ে পড়ো। এরকম করে কন্টিনিউ 1.5 থেকে 2 মাস করো, অটোমেটিক্যালি দেখবে চুল পড়ার সমস্যা অনেকটা দূর হবে। তবে একটা কথা কিন্তু এখনো আমি বলবো, চুলে যখন স্ক্যাল্প লাগানোর পরে অবশ্যই কিন্তু ভালো করে গোড়াটাকে শুকিয়ে নেবে। এটা কিন্তু যেহেতু ওয়াটার বেসে রয়েছে, সেটা কিন্তু ভেজা ভেজা একটা ভাব থাকবে, সে ভেজা ভেজা ভাব যেন না থাকে। অবশ্যই গোড়াটাকে ভালো করে শুকাবে, তারপরে কিন্তু চুলে চিরুনি দিয়ে ভালো করে চুলটাকে আঁচড়ে নিয়ে বেনি করো কিংবা হালকা করে বাইন্ড করে চুলটাকে শুয়ে পড়ো। এরকম করে কিন্তু তোমরা কন্টিনিউ করো, তোমাদের হেয়ার ফল কিন্তু 1 নম্বর টিপস। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে সেকেন্ড টিপসটা কিন্তু প্রচন্ড ইজি, আর তোমরা কিন্তু অনায়াসে ঘরে বসে করতে পারো, কোনো ঝুট ঝামেলা নয়। সেটাও বলি, তোমরা যে ছাঁকনিতে মেথি কালো জিরে ভৃঙ্গরাজকে তুলে রেখে দিলে, সেটা প্রথমে অল্প করে জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবে। খুব মিহি করে পেস্ট করার চেষ্টা করলে, পরে একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলে, যখন তোমরা ব্যবহার করবে সপ্তাহে 2 থেকে 3 দিন তো ব্যবহার করতে, যখন এই পেস্টটা রেডি হলো তখন তারপরে এই পেস্টটাকে আমরা একটা কন্টেনারের মধ্যে স্টোর করে রাখবো ফ্রিজে রাখার জন্য। তো ফ্রিজে তো আমরা এটাকে রেখে দিলাম, যখন আমরা ব্যবহার করব তো কেমন করে ব্যবহার করব, প্রথমে নিয়ে নেব 1 চামচ সেই পেস্টটা, তার মধ্যে নিয়ে নেব 1 চামচ অ্যালোভেরা জেল, 1 চামচ টক দই, আর নিয়ে নেব একটা ভিটামিন ই ক্যাপসুল, আর নেব 1 চামচ আমলা পাউডারও যে কোনো শপিং স্টোরে পাওয়া যায়, তোমরা সেখান থেকে আমলা পাউডার সংগ্রহ করতে পারো। সে আমলা পাউডারটা নিয়ে নিলাম। আর যদি তোমরা শুকনো আমলা দশকর্মার দোকান থেকে
থেকে নিয়ে আসো কিংবা মুদির দোকান থেকে নিয়ে আসো, তাহলে সেটাকে বলবো সারা রাত ভালো করে ধুইয়ে সারা রাত ভিজিয়ে রাখো, পরের দিন ভালো করে চটকে মিক্সিতে পেস্ট করে নাও, তারপর ওখান থেকে 1 চামচ আমলা পেস্ট দিতেই পারো। তো অত ঝুট ঝামেলা না করে 1 চামচ আমলা পাউডার মধ্যে মিক্স করে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু জিনিসটাকে ফেটিয়ে নিয়ে একটা প্যাক তৈরি করবো। সেই প্যাকটা ভালো করে স্ক্যাল্পে ফাঁকা করে করে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আধা ঘন্টা ভালো মতন সেটাকে আমার হেয়ারকে অ্যাবজর্ব করতে দেবো। এমনকি এখান থেকে নিয়ে এই লেন্থ অব্দি আমরা কিন্তু লাগাতে পারি, আর লেন্থ অব্দি না লাগালেও চলবে। ওটাকে তুমি ভালো করে চুলটাকে গুটিয়ে রেখে দিলে আধা ঘন্টা থেকে 45 মিনিটে। এ জায়গায় তোমাদেরকে বলে রাখি যে এই প্যাকটা দিয়ে কিন্তু তোমরা ভালো মতন হেয়ারটাকে ওয়াশ করে নিলে, ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে তোমরা কিন্তু লক্ষ্য করবে যে মেথির আঁশ, কালো জিরের আঁশ বা খোসা, এগুলো কিন্তু আমাদের হেয়ারের সঙ্গে আটকে থাকতে পারে। তার জন্য মাথায় কোনো টেনশন নেবে না, ভালো করে হেয়ারটাকে শুকোতে দেবে, কন্ডিশনার দেবে, ভালো করে হেয়ারটাকে শুকিয়ে নিলে, ধুয়ে নিয়ে শুকিয়ে নেওয়ার পরে চুলটাকে বাইরে উঠোনে বা বাইরে বারান্দায় তোমরা ব্যালকনিতে দাঁড়িয়ে তোমরা হেয়ারটাকে ভালো করে কম করে নেবে, তাহলে দেখবে সেই আঁশগুলো ঝরে পড়ে যাবে, চুল শুকানোর সাথে সাথে সেগুলো ঝরে পড়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। এইভাবে কিন্তু তোমরা 2-3টে জিনিস করতেই পারো। একটা হচ্ছে হেয়ার ফল আটকাবে, 2 হচ্ছে হেয়ারটা কিন্তু কালো হবে। যাদের ছোটবেলা থেকে হেয়ারের ভিতরে ভিতরে পোষণে কালো সাদা সাদা ভাব আছে, তাদের জন্য বলছি, স্পেশালি যাদের চুলে সাদা সাদা পাকা হয়ে গেছে তাদের জন্য বলছি, তারা কিন্তু এই প্যাকটা লাগালে আস্তে আস্তে ধীরে ধীরে হেয়ারটা ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক হবে। খুব কুচকুচে কালো না হলেও সেই মানে প্রচন্ড সাদা ব্যাপারটা কিন্তু চলে যাবে। তো তোমরা কিন্তু এইভাবে নিজেদের হেয়ারটাকে সুন্দরভাবে যত্ন নিতে পারো। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, যে কাজই করি না কেন হেয়ারটাকে কিন্তু খুব সুন্দর করে শুকোতে হবে। হেয়ারটা যদি না শুকো, স্ক্যাল্পে যদি জল থাকে বা অত্যাধিক পরিমাণে তেল দিয়ে রেখে দাও, জল তেলে ভিতরটা কিন্তু এটা ভেপসে যায়। আর একটা জিনিস, খুশকি থেকে নিজের স্ক্যাল্পকে মুক্তি রাখতে হবে। সে খুশকির জন্য নেক্সট টাইম তোমাদের জন্য আর একটা ভিডিও নিয়ে আসবো, কি করলে খুশকি কিন্তু ভালো মতো নির্মূল। আজকের টিপসটা অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো নিজেদের ওপরে। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের কিন্তু হেয়ার ফল অবশ্যই কমবে। যাদের হেয়ার অল্প বা হেয়ার এক একটা হেয়ার হচ্ছে প্রচন্ড পাতলা, তাদের হেয়ার কিন্তু আছে কিন্তু পাতলা বলে তাদের থিকনেসটা কিন্তু বোঝা যায় না, তাদের চুলও কিন্তু আছে। যারা জন্মগত চুলটা পাতলা তাদেরকে কিছুই করা সম্ভব না, কারণ স্ক্যাল্পে ওই পরিমাণে চুলই আমাদের গাঁথা থাকে, সেই পরিমাণ চুলই আমাদের হবে, তার থেকে বেশি হওয়া সম্ভব না। আর যাদের চুল শীত গ্রীষ্ম বর্ষা গোছা গোছা করে চুল উঠছে, মুট মুট করে চুল হচ্ছে, চিরুনিতে এতগুলো করে চুল উঠছে, সব জায়গায় চুল পড়ে থাকছে, তাদের জন্যই বেশিরভাগ এই কথাটা। কারণ আমি আমার পার্লার জীবনে যখন এখানে থাকি তখন প্রচুর প্রচুর কাস্টমার একই প্রবলেম নিয়ে আসে, দিদি প্রচুর হেয়ার ফল হয়, দিদি বলো তো চুল পড়ার সমস্যা থেকে কি করে মুক্তি পাবো, দিদি কিছু তো বলো হেয়ার ফলটা যাতে কমুক। তা এই টিপসটা তোমাদের জন্য রইলো, তোমরা ভালো করে এই টিপসটা ফলো করো, দেখো তোমাদের হেয়ার কিন্তু অনেক 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 পড়া বন্ধ হয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো এই টিপসটা অবশ্যই বলো, আর কেমন লাগলো তার থেকেও বড় কথা, তোমরা কিন্তু এই টিপসটা ফলো করো। তোমরা 2 থেকে 3 মাস এই টিপসটা ফলো করো, তোমাদের হেয়ার ফল কমবেই কমবে। আর হ্যাঁ, মাথায় একটা কথা বারবার করে গেঁথে নাও, যে হেয়ার কিন্তু অবশ্যই, তোমাদেরকে বারবার রিমাইন্ড করে বলছি যে চুল কিন্তু শুকাতে হবে, চুলের স্ক্যাল্প কিন্তু কখনো যেন ভেজা ভেজা ভাব না থাকে। অবশ্যই ভালো করে ফ্যানের তলায় বসে শুকাও, তাহলে কিন্তু হেয়ার ফল অনেকটা কমে যাবে। চলো আজকে কিন্তু এই পর্যন্তই, টাটা।